হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আজকে মর্নিংয়েই একদম সকালবেলায় ভালো একটা সুখবর পেয়ে গেছিলাম। তার কারণ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমাদের দেবী চৌধুরানীর পরিচালক মশাই শুভ্রজিৎ মিশ্র এবং প্রোডাকশন হাউস থেকেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে দেবী চৌধুরানী সিনেমার বহু প্রতীক্ষিত সেকেন্ড শিডিউলের কাজ, অর্থাৎ দ্বিতীয় পর্বের যে শুটিং পর্বটা রয়েছে, একটা বড় শুটিং পর্ব যেটা রয়েছে, সেটা কিন্তু আজকে থেকে স্টার্ট হয়ে গিয়েছে। ইয়েস বন্ধুরা, তোমাদের প্রমাণস্বরূপ তোমাদেরকে আমি দেখিয়ে দিতে, দেখো ভ্যানিটি ভ্যান চলে এসছে, মেকআপ ভ্যান চলে এসছে। সো দেখতে পাচ্ছ তো, কিন্তু সবাই খুব এক্সাইটেড হয়ে গেছি আমরা এটার পর থেকে। তার কারণ হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই সেকেন্ড শিডিউলেই কিন্তু তিনি তার কার্যকলাপ, তার শুটিং শিডিউল স্টার্ট করতে চলেছেন। বুম্বাদার লুকটা ভবানী পাঠক রূপে এখনও অব্দি রিভিল করে দেওয়া হয়নি। বাট কেন হয়নি? ভবানী পাঠক কোথায়? আমাদের সবার প্রিয় মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভবানী পাঠক কোথায়? আমরা সবাই প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে পড়েছি। যারা বুম্বাদার ফ্যান্স রয়েছে, যারা এই সিনেমাটা নিয়ে, দেবী চৌধুরানী নিয়ে এক্সাইটেড, তারা তার থেকেও বেশি এক্সাইটেড ভবানী পাঠকের লুকটা দেখার জন্য। তার কারণ অলরেডি শ্রাবন্তীর, দেবী চৌধুরানীর যে লুকগুলি, সেগুলো দেখা হয়ে গেছে আমাদের সবার। দারুণ প্রশংসা পেয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং অন্যান্য জায়গায়, অন্যান্য থ্রুতে। বাট ভবানী পাঠক মহাশয় কোথায়? কবে তাকে দেখতে পাবো আমরা? এটার জন্য না আর পারছি না। প্লিজ শুভ্রজিৎ মিত্র অ্যান্ড এন্টায়ার টিম অফ দেবী চৌধুরানী এডিটেড মোশন পিকচার্স, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আর অপেক্ষা করাবেন না আমাদেরকে। প্লিজ এবারে রিভিল করে দেওয়া হোক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভবানী পাঠকের যে লুকটা রয়েছে, যে ভয়ঙ্কর লুকটা তৈরি করেছেন সোমনাথ কুণ্ডু। তোমরা সবাই জানো মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু। তো আমার মনে হয় লুকটা এবারে রিভিল করে দেওয়া দরকার। তার কারণ আর পারা যাচ্ছে না, এতটা কে ওয়েট করে রাখে। তো যাই হোক, আজকে একটা জিনিস দেখে ভালো লাগছে যে শ্রাবন্তী, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, যে প্রত্যেকটা মেম্বার দেবী চৌধুরানীর সাথে যারা ইনভলভ রয়েছে, প্রত্যেকটা অ্যাক্টার কো অ্যাক্টার সবাই কিন্তু এসে পড়েছেন। তোমরা দেখতে পাচ্ছ শ্রাবন্তী চ্যাটার্জি, তিনি কিন্তু অলরেডি এসে পড়েছেন, মানে শুটিং যে জায়গাটা রয়েছে বোলপুরে কিন্তু শ্রাবন্তী উপস্থিত হয়ে গেছেন, তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ। সো মানে দারুণ একটা মানে মুহূর্ত, যেখানে আজকে বোলপুরের মতো জায়গা এবং কলকাতার, পশ্চিমবাংলার কিন্তু অনেক জায়গায় কিন্তু আজকে শুটিং রীতিমতো জোর কদমে শুরু হয়ে গেছে। তো খুবই একটা মানে ভালো বিষয় ঘটছে যে এতটা জোর দিয়ে তারা কাজটা করছেন। এবং তোমরা জানো যে এই সিনেমার শ্যুটিংটা কিন্তু বেশ অনেক দিন যাবৎ কিন্তু চলবে। এটা কিন্তু শর্ট শ্যুটিং নয়, শর্ট টাইমিং শ্যুটিং নয়। এটা দেবী চৌধুরানী যেহেতু অনেক বড় একটা প্রজেক্ট, তাই জন্য কিন্তু এই শ্যুটিংও কিন্তু অনেক দিন ধরে হবে, অনেক দিন যাবৎ হবে। অ্যান্ড প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শ্যুটিং এখনও স্টার্ট করেনি। স্টার্ট করলে আমি অবশ্যই জানাবো। বাট টিমের সাথে অলরেডি আমার যেটা খবর যেটা এসেছে, যে টিমের সাথে কিন্তু জয়েন করে গিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাট শ্যুটিংয়ে হয়তো স্টার্ট করেননি। শ্যুটিং হয়তো কাল পরশু থেকে হয়তো ভবানী পাঠক রূপে তিনি শ্যুটিং স্টার্ট করবেন। লুকটা জাস্ট কিছুদিনের মধ্যে রিভিল করে দেওয়া হবে, এইটুকুনি কনফার্মেশন আমরা পেয়ে গেছি। ডেটটা আমরা বলতে পারছি না, তার কারণ অফিসিয়াল একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, আরেকটা যেটা ভালো জিনিস লাগলো, যে এডিটেড মোশন পিকচার্স থেকে আরও একবার দেবী চৌধুরানীর মোশন পোস্টারটা কিন্তু আজকে আরও একবার লঞ্চ করে দেওয়া হলো। তার কারণ এটাই দরকার, প্রমোশনাল স্ট্র্যাটেজি। এটা যদি এই বছরেই আসে তাহলে তো দারুণ হবে, যদি পুজোতে আসে আউটস্ট্যান্ডিং বিষয় হবে। তার কারণ প্রত্যেকবার সৃজিত এবং প্রসেনজিৎ একসাথে আসে, এবছর কিন্তু সৃজিত দেব একসাথে জোট বেঁধে আসছেন, ওইদিকে শিবপ্রসাদ নন্দিতা দিয়ে আসছে। আর যদি এদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আসেন, তো বুঝতে পারছো ওয়ান ম্যান আর্মির লড়াই হবে। এবারে কিন্তু সৃজিত মুখার্জির সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আসবে না। একটা সবাইয়ের গুঞ্জন শোনা যায় চারিদিকে যে প্রসেনজিৎ সৃজিত মুখার্জি ছাড়া অচল, সেটা কিন্তু ভাঙতে চলেছে যদি এই বছর পুজোতে আসে। আমরা সবাই জানি সৃজিত প্রসেনজিৎ জুটি আউটস্ট্যান্ডিং জুটি, অনবদ্য একটি জুটি, আমরা সবাই পছন্দ করি সৃজিত প্রসেনজিৎকে দেখতে। বাট এই বছর যেহেতু আনফর্চুনেটলি সৃজিত মুখার্জির সাথে প্রসেনজিৎ আসছেন না, সৃজিত মুখার্জি দেবের সাথে আসছেন টেক্কা নিয়ে। সো প্রসেনজিৎ শ্রাবন্তীর সাথে জুটি বেঁধে আসতে পারেন দেবী চৌধুরানীর মতো একটি গ্র্যান্ড প্যান ইন্ডিয়া সিনেমা নিয়ে, যার নাম দেবী চৌধুরানী। তো সেই সিনেমাটারই এক্সাইটমেন্টের জন্য এবং প্রমোশনাল স্ট্র্যাটেজির জন্য আরও একবার এডিটেড মোশন পিকচার্স থেকে দেবী চৌধুরানী সিনেমার মোশন পোস্টারটা আরও একবার লঞ্চ করে দেওয়া হলো, আরও একবার রিলিজ দেওয়া হলো। তো চলো সেটা একবার দেখে নেওয়া যাক সবাই মিলে।
लंकेश खड्ग हस्ते तामस विनाशिनी नमामि वाग्देवालिनी सर्वक्षेत्रे। তো দেখলে বন্ধুরা তোমরা সবাই যে কী লেভেলের মোশন পোস্টার করা হয়েছে। এটা যদিও যখন ফার্স্ট এটাকে মানে দেবী চৌধুরানীর অ্যানাউন্সমেন্টটা হয় তখনও এটা আনা হয়েছিল, বাট আবারও নতুন করে যে এটা করা হলো, এইভাবে আনা হলো, সত্যি কথা বলছি এটা কতটা মানে ভালো হলে, প্রোডাকশন হাউস কতটা ভালো হলে এবং দর্শকদের কথাটা কতটা চিন্তা করে যে এই সিনেমাটা কোনোভাবে কিন্তু ডাউন করা যাবে না। এই সিনেমাটা নিয়ে সবার মধ্যে কৌতূহল জাগাতে হবে, এই সিনেমাটা যাতে সবাই দেখতে যায়। তার কারণ এইরকম লেভেলের দ্য আলটিমেট প্যান ইন্ডিয়া সিনেমা কিন্তু এর আগে কখনো হয়নি বাংলা থেকে। সুতরাং খুব জোর দিয়ে খুব সিরিয়াসলি নিয়েছেন প্রোডাকশন হাউস সহ প্রত্যেকটা মেম্বার দেবী চৌধুরানী সিনেমা প্রচণ্ড সিরিয়াসলি নিয়েছেন। তার কারণ এখন থেকে নাহলে এইরকমভাবে প্রমোশনাল স্ট্র্যাটেজিতে প্রত্যেক দিন কিছু না কিছু কিন্তু আপডেট দিচ্ছে এডিটেড মোশন পিকচার্স, এটা বলতেই হবে। এবং সবচেয়ে বড় কথা, আমি একটা জিনিস ভেবে খুব খুশি হচ্ছি যে আমার একটা খুব প্রিয় সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে, তার বাড়ি বাংলাদেশে। তোমরা সবাই জানো, আমি প্রায় ভিডিওতে তার নাম বলবো নাই বা কেন, তোমরাই বলো, যে এতটা উপকারী একজন বন্ধু এবং যে আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত, প্রত্যেকটা আপডেট পুঙ্খানু খুঁটিনাটি সমস্ত সে খোঁজ খবর রাখে অ্যান্ড অলওয়েজ আমাকে আপডেট দিতে থাকে। আমি কার কথা বলছি তোমরা অনেকেই বুঝতে পারছো, আফরান সিদ্দিকী রনির কথা বলছি। রনি ভাই, তুমি সত্যি কথা বলছি আমার পাশে চিরকাল থেকো এইভাবে, ঠিক আছে? তুমি যেভাবে আপডেটটা আমি দিয়েছিলে সকালবেলা, যে আপডেট এসে গেছে দাদা, যে তুমি প্লিজ ভিডিওটা এবার আপলোড দিয়ে দাও। তোমাকে আমি বলেছিলাম যে আমি বাড়িতে ছিলাম না, জাস্ট একটু আগে বাড়ি ফিরলাম অ্যান্ড দেন আমি ভিডিওটা আপলোড দিচ্ছি, তৈরি করছি। সো এটা সত্যি কথা, সকালবেলা আপলোড দিলে আমার বেটার হতো, তার কারণ একদম টাটকা তখন ছিল নিউজটা। কিন্তু আমি এইটুকুনি জানি, অর্পণ পাড়ুই অফিসিয়াল আমার যেই চ্যানেলটা রয়েছে, এটা আমার পরিবারের মতো এবং তোমরা সবাই আমার এই পরিবারের সদস্য। এবং আমার ভিডিও আমার মুখে শোনার জন্য, বুমবাদা রিলেটেড ভিডিও বা সিনেমা নিয়ে যে কোনো তথ্য, যে কোনো অ্যানালাইসিস, যে কোনো রিভিউ, তোমরা ঠিক ওয়েট করে থাকবে যে অর্পণ দা বা অর্পণ ভাই কখন ভিডিওটা আপলোড দেবে। কারণ আমার মুখের কথাটা তোমরা অনেকেই ভালোবাসো, আমি জানি। তো ওয়েট নিশ্চয়ই করেছিলে তোমরা যে একটু রাতে আমি ভিডিও আপলোড দিচ্ছি। সো আমি জানি এর ফলে আমার ভিউজ কমবে না। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ চিরকাল আমার সাথে আছে এবং ঈশ্বরের আশীর্বাদ, ভগবান সবার আশীর্বাদ, তো গডের আশীর্বাদ তো আমার সাথে আছেই। তো তোমরা এইভাবেই পাশে থেকো। এবং সন্দীপও কিন্তু আমাকে এই নিউজটা একদম সকাল দিয়েছিল। তো সন্দীপকেও অনেক ধন্যবাদ, ভালোবাসা, এইভাবেই পাশে থেকো। ওই সন্দীপও আমার সাবস্ক্রাইবার বন্ধু অ্যান্ড খুব ক্লোজ একজন বন্ধু হয়ে গেছে বেশ কিছুদিনের মধ্যে। সো সব সময় অলওয়েজ আমার পাশে থাকে এবং যথেষ্ট কানেক্টেড থাকে, সবসময় কথা হয় রেগুলার বেসিসে, সমস্ত আপডেট দিতে থাকে। সো থ্যাঙ্কস আর লট সন্দীপ, এইভাবেই তুমি পাশে থেকো। তোমরা কি ভাবছো কবে আসতে পারে ভবানী পাঠকের লুকটা? তোমরা কি আশা করছো সেটা একটু প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমার মনে হচ্ছে 3 থেকে 4 দিনের মধ্যে ভবানী পাঠকের লুকটা কিন্তু আসতে পারে, আমার মন বলছে। এবার আমি ভুলও হতে পারি, বাট আমার মনে হচ্ছে জাস্ট কিছু দিনের মধ্যে কিন্তু খুব শীঘ্রই কিন্তু ভবানী পাঠকের লুকটা রিভিল করে দেওয়া হবে অ্যান্ড তারপরে ঝড় বয়ে যাবে সোশ্যাল মিডিয়ায়, ঝড় বয়ে যাবে, কাল বৈশাখীর ঝড় বয়ে যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভবানী পাঠকের লুক দেখার পর। সো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। তো টাটা।